নমস্কার সম্মানীয় দর্শকমণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ইস্যু নিয়ে আজকে সংসদে বক্তব্য পেশ হলো। জোরালো বক্তব্য পেশ হয়েছে সংসদের 0 আওয়ার্সে। তেলেঙ্গানা সাংসদ মাননীয় DK অরুণা, বিভাগ নাম্বার 169, উনি সংসদে একেবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং সংসদে বক্তব্য রেখেছেন ইমরান মাসুদ, সদস্য সাংসদ। উনি উত্তরপ্রদেশ সাংসদ, লোকসভার মাননীয় সাংসদ ইমরান মাসুদ এবং মাননীয় সাংসদ DK অরুণা যে বক্তব্যগুলো তুলে ধরেছে সেটা আপনাদেরকে একবারে ডিটেলসে জানাবো। সঙ্গে থাকুন। আর আজকে আপনারা জানেন যে 32,000 চাকরি বাতিল মামলার রায় হয়েছে। সমস্ত শিক্ষকগণের মধ্যে যে হতাশা, চাপা উচ্ছ্বাস ছিল, যে যন্ত্রণা ছিল, সে যন্ত্রণার আজকে উপশম হয়েছে। আজকে আপনাদেরকে বলছি যে টেট নিয়ে যে যন্ত্রণা, সেই যন্ত্রণারও উপশম হবে। কেন্দ্র সরকার অর্ডিন্যান্স আনবে এবং সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে স্বস্তি দেবেই। এটা জোরের সঙ্গে বলছি, কাউকে টেট দিতে হবে না। তো চলুন কি বলেছে আজকের সংসদের 0 আওয়ার্সে। প্রথমে আপনাদেরকে মাননীয় সাংসদ ইমরান মাসুদ উনি কি বলেছেন আপনাদেরকে তুলে ধরছি। এতে দেখুন আপনারা যে মানে লেটার হেডটা ওখানে পড়ে শুনিয়েছে, সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লোকসভা 0 আওয়ার্স চলাকালীন বিষয়গুলো উপস্থাপনের জন্য বিজ্ঞপ্তি, তারিখ 2/12/2025, প্রেরক ইমরান মাসুদ, সংসদ সদস্য, লোকসভা, নয়াদিল্লি। স্যার, আজ সংসদের 0 আওয়ারে জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করার জন্য আমাকে অনুমতি দেওয়ার অনুরোধ করছি। অনুমতি মঞ্জুর হওয়ায় আমি সংক্ষেপে বিষয়টি নিম্নরূপভাবে উপস্থাপন করব। টেটের সিদ্ধান্তে শিক্ষকদের চাকরির নিরাপত্তার জন্য আইনি হস্তক্ষেপের দাবি। মাননীয় স্পিকার, আমি উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি নিরাপত্তা এবং জীবিকা সম্পর্কিত একটি অত্যন্ত গুরুতর বিষয়ের প্রতি সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের ফলে নিয়োগের তারিখ নির্বিশেষে প্রথম থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষকের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। মাননীয় স্পিকার, এই সিদ্ধান্তে রাজ্যসহ সারা দেশের প্রায় 20 লক্ষ শিক্ষকের যোগ্য এবং অব্যাহতিপ্রাপ্ত মর্যাদাকে বিপন্ন করছে। শিক্ষার অধিকার আইন 2009 এবং NCTর 2010 সালের বিজ্ঞপ্তি অনুসারে অব্যাহতিপ্রাপ্ত বিভাগে যথাযথভাবে নিযুক্ত এবং আইনত নিবন্ধিত অনেক শিক্ষক এখন বিভ্রান্তি এবং চাপ এবং নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। মাননীয় স্পিকার, এটাও জানা যে RTE আইন এবং টেটের যে প্রয়োজনীয়তা বিভিন্ন রাজ্যের বিভিন্ন তারিখে কার্যকর হয়েছিল। উত্তরপ্রদেশে কার্যকর তারিখ হলো 27শে জুলাই 2011। এই আইনি পার্থক্য উপেক্ষা করে নতুন সিদ্ধান্ত হঠাৎ করে হাজার হাজার শিক্ষককে একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে ফেলেছে, যা কেবল তাদের মনোবলই নয়, স্কুল শিক্ষার স্থিতিশীলতার ওপরে বিরূপ প্রভাব ফেলবে। মাননীয় স্পিকার, আমি বিনতীভাবে অনুরোধ করছি যে কেন্দ্র সরকার এই সিদ্ধান্তটি সম্ভাব্যভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে বিজ্ঞপ্তি কার্যকর হওয়ার তারিখের আগে নিযুক্ত শিক্ষকদের আইনি মর্যাদা সুরক্ষিত থাকে। সারা দেশের শিক্ষকদের চাকরির অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য সরকারের উচিত একটি পুনর্বিবেচনা আবেদন দাখিল করা এবং প্রয়োজনে শিক্ষার অধিকার আইন 2009 সংশোধন করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। মাননীয় সাংসদ, লোকসভা, উত্তরপ্রদেশ, ইমরান মাসুদ। এবার আপনাদেরকে পড়ে শোনাবো মাননীয় সাংসদ DK অরুণা, বিভাগ নম্বর 169, উনি বিজেপি সাংসদ, নিয়ম 377-এর অধীনে বিষয়। মাননীয় সুপ্রিম কোর্ট 1/9/2025 তারিখে সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025-এর একটি রায় প্রদান করে বলেছেন যে শিক্ষক যোগ্যতা টেট প্রথম থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, তাদের নিয়োগ নির্বিশেষে। এই সিদ্ধান্তের ফলে আমরা রাজ্য তেলেঙ্গানা সহ সারা দেশের 20 লক্ষ শিক্ষকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এটি সর্বজন বিদিত যে শিক্ষার অধিকার আইন 2009 এর 23 আর 2010 তারিখে
এনসিটি বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকদের আইনত যোগ্য এবং অব্যাহতিপ্রাপ্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল, যেখানে 2010 সালের পরে নিযুক্ত শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে টেট পাস করতে হবে। এটিও গুরুত্বপূর্ণ যে শিক্ষার অধিকার আইন RTE 2009-এর বিভিন্ন রাজ্যের বিভিন্ন বছরে কার্যকর হয়েছিল, টেটও কার্যকর হয়েছে এবং রাজ্য গেজেট বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হয়। আমি মাননীয় মন্ত্রীর কাছে শিক্ষার অধিকার আইন 2009-এর প্রাসঙ্গিক বিধান সংশোধন করার জন্য একটি সংশোধনী বিল আনার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে পড়ে শোনালাম এবং আপনাদেরকে এটাও জানাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একান্তে বৈঠক করেছেন। অবশ্যই পজিটিভ কিছু হতে চলেছে। আর নয় ভয়, হবে জয়। 32,000 চাকরি সুরক্ষিত হয়েছে। টেট দিতে হবে না, সববার চাকরি সুরক্ষিত থাকবে। জয় হিন্দ, জয় ভারত। অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। নমস্কার।